বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস, তো সেখানে ছাত্র যুবরা মিলে আজকে এই কাজটা করেছেন। একটা আইডিয়াটা বেশ ইউনিক করেছে। আজকে সব জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আমাদের এখানেও ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, যে যেভাবে ভালোবেসে করছেন সেভাবেই। তো এটা আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং টিএমওয়াইসি এবং টিএমসিপির এটা বেশ একটা ইউনিক আইডিয়া যেটা ওরা আজকে করেছে, সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং সত্যি আজকে যুব সমাজ বা ছাত্র সমাজটাই যেরকমভাবে ভাববে, নতুন কিছু ভাববে, তো সেই নতুনটা ওরা আজকে জানান দিয়েছে। আমার নিজের মনে হয়েছে যে প্রতিষ্ঠা দিবস পালন করা 28তম এবং আমাদের প্রদীপ প্রজ্বলন, এটা খুব বলা যায় সিগনিফিক্যান্ট। কারণ এই যে আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করে চলেছে মানুষের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নিয়ে, সেইটাকে মাথায় রেখে এই প্রদীপ প্রজ্বলনটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। আর কোনো কর্মসূচি রয়েছে? না, আমি একটা কর্মসূচি সকালেই করে এসেছি, ফুলমাইলে গিয়েছিলাম। ওখানে অমৃতখণ্ড থেকে করা হয়েছিল ব্লকের, ওখানে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এবং সেটাই প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে ওখানে, এবং একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। তো এক্ষুনি এখানে এসেছি, আরও টুকটাক এদিক ওদিক যাবো আর যেখানে যেখানে হচ্ছে যাচ্ছি। আমি আজকে এসে পৌঁছেছি, ভালো লাগছে সবার সঙ্গে প্রতিষ্ঠা দিবসটা পালন করতে পারছি, এটাই ভালো। অমরনাথ অমর কাটবে কি? এটা ঠিক কি হবে? হ্যাঁ হ্যাঁ, কি করবো দাদা?